এই প্রথমবার আমি আমার বিউটি পেজের পার্সেল ডেলিভারি করতে নিজে গিয়েছি। এর আগে কখনোই এরকম হয়নি। এই অর্ডারটা ছিল ঈদের আগের। যে কোনো কারণে আপু পার্সেলটা পায়নি। আপু আমাকে জানিয়েছে যে আপু আমি আমার পার্সেলটা পাইনি। আমি বলেছি আপু ঈদের আগে যেহেতু পাননি, অনেক পার্সেল ছিল, ঈদের পরে পেয়ে যাবেন, ডেলিভারি চালু হলে আপনার পার্সেলটা আমরা পাঠিয়ে দিব, আপনি পেয়ে যাবেন। আপুর তেলটা খুবই দরকার ছিল। এবার ডেলিভারিটা অনেক দেরি করে চালু করেছে। ডেলিভারি চালু হওয়ার জন্য এতদিন আমি অপেক্ষা করেছি, কিন্তু ডেলিভারি চালু করতে এত দেরি করে ফেলেছে। ভাবলাম আমি আপুকে কথা দিয়েছি, আমি নিজে গিয়ে আপুকে পার্সেলটা দিয়ে আসি। আপু দুদিন ধরে আমাকে খুব করে বলছিল আপু কবে চালু হবে, কবে পাঠাবেন। তো যেই কথা সেই কাজ, এই যে আপুর পার্সেলটা নিয়ে আমি এখন চলে যাচ্ছি। আপুর কাছ থেকে আজকে আমি ডিটেলস অ্যাড্রেসটা নিয়েছি। আপু আজকে আমাকে বলেছে আপু এখনও পার্সেল পাঠাননি। বলেছি আপু টেনশন করবেন না আপু, আজকেই আপনি পার্সেলটা পেয়ে যাবেন। তো আমি বেরিয়ে পড়েছি আপুর পার্সেলটা দিতে। করোনার মধ্যে যখন প্রথম আমি শাড়ির বিজনেস শুরু করি, তখন আমি নিজে গিয়ে পার্সেল ডেলিভারি করতাম। অনেক আপুদেরই আর্জেন্ট অর্ডার থাকতো, কারো আজকের মধ্যেই লাগবে, কারো কালকের মধ্যেই লাগবে। তো এত কিছু আমি বুঝতাম না, নিজে গিয়ে পার্সেল দিয়ে আসতাম। অনেক ভালো লাগা কাজ করতো। আমার লাভ লস হচ্ছে কিনা সেটা আমি একদমই দেখতাম না, কারণ নতুন নতুন বিজনেস করছি। গাড়ির তেল পুড়িয়ে, রিক্সা ভাড়া দিয়ে, সিএনজি ভাড়া দিয়ে আমার কিছুই থাকতো না। তারপরে আমি নিজে গিয়ে পার্সেল ডেলিভারি করে আসতাম। আমার খুবই আনন্দ লাগতো। নয়া নয়া প্রেম হলে যেমন হয় আর কি। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পেরেছি আবেগ দিয়ে বিজনেস চলে না। তো এই আর কি, আমার বিউটি পেজে আমি কখনোই পার্সেল ডেলিভারি করিনি নিজে গিয়ে। বের হওয়ার পরেও বুঝতে পারিনি যে আমি আপুর বাসাটা খুঁজে পাবো কিনা, কতক্ষণ আমাকে ঘুরতে হয় আমি জানি না। কিন্তু আপুর লোকেশনটা খুবই ইজি ছিল। আমি খুব সহজে আপুর বাসাটা পেয়ে যাই। যে আমি আপুর বাসার নিচে চলে এসেছি, আপুকে আমি ফোন দিয়েছি। আপু কিন্তু আমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছে, ঠিক আছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আপু চলে এসেছে। এই যে আপু চলে এসেছে। আপু আমাকে দেখে পুরো অবাক হয়ে গেছে। আপু কিন্তু জানতো না আমি যে আসবো। আপুকে আমি বলেছি আপু নিচে আসেন, সারপ্রাইজ আছে। আপু খুবই ভালো একজন মানুষ, খুবই ভালো মানুষ। আপু আমাকে অনেক রিকোয়েস্ট করেছে আপু বাসায় আসেন, আপু প্লিজ বাসায় আসেন, বলেছি অন্য একটা সময় যাব। আপু নাকি আমাকে দেখে চিনতে পেরেছে। আমরা যখন ধানমন্ডি কনভেনশন সেন্টারে মেলা করেছিলাম, তখন নাকি আপুর সাথে আমাকে দেখা হয়েছিল। আপু আমাকে দেখে চিনতে পেরেছে। আপু আমাকে বলেছে, বাট আমার কিছু মনে নেই।